আবহাওয়ায় বড়সড় পরিবর্তন, ফের দুর্যোগের আশঙ্কা বাংলার জেলায় জেলায়। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আজ আকাশে জমেছে ঘন মেঘ, কোথাও ভারী বর্ষণ, কোথাও বজ্রঝড়, আবার কোথাও নদী উপচে পড়ার শঙ্কা। তার সাথে আবহাওয়া অধিদপ্তর বাংলায় মোট 16টি জেলায় সতর্কবার্তা জারি করেছেন। কোথাও লাল সতর্কতা, কোথাও হলুদ সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। তো আসুন সুধীপ্রিয় দর্শক, দেখে নিই এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই মুহূর্তে সবচেয়ে বেশি সতর্কতা প্রয়োজনীয় উপকূলীয় এলাকায়, কারণ সাগর থেকে আসা আর্দ্রতা আরও বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। তবে এখানেই শেষ নয়, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং মালদহ জেলাতে রয়েছে ইয়েলো অ্যালার্ট। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে ভারী বর্ষণ শহরের ট্রাফিক ও স্বাভাবিক জনজীবন ব্যাহত করতে পারে। আগের বৃষ্টিতে যে জলজট তৈরি হয়েছিল, আজও সেই পরিস্থিতির ফের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, এবার আসা যাক উত্তরবঙ্গে। এখানে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পংকে এই জেলাগুলিতে আকাশ ভেঙে পড়তে পারে বজ্রসহ বৃষ্টিতে। বিশেষ করে পাহাড়ি ও ডুয়ার্স অঞ্চলে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। পরিবহন ব্যবস্থা ব্যাহত হতে পারে, ট্রেন দেরিতে চলতে পারে আর হাওয়াই রাস্তাগুলো পিছল হয়ে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশে আজ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পয়রা বন্দরে এই 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর মানে সমুদ্র বন্দরগুলো ঝড় হওয়ার কবলে পড়তে পারে। জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বর্ষণ এবং দমকা হওয়ার জনজীবন বিপর্যস্ত করে দিতে পারে। এছাড়াও রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি নামতে পারে। অনেক জায়গায় বিদ্যুৎ বিপর্যস্তও ঘটতে পারে। প্রশ্ন হলো, কেন এত বৃষ্টি একসাথে? আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ এই ভারী বর্ষণের মূল কারণ। এই নিম্নচাপ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ধরে অগ্রসর হচ্ছে, ফলে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। অর্থাৎ আজকের পরও আগামীকাল আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অকারণে না বাইরে বেরোনোই ভালো। যদি বেরোতে হয়, ছাতা ও রেনকোট অবশ্যই সঙ্গে রাখুন। যদি বাড়িতে জল জমে যায়, আগেভাগেই প্রয়োজনীয় জিনিস উঁচুতে সরিয়ে রাখুন। গ্রাম অঞ্চলে বিদ্যুতের খুঁটি বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন, বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আর বাংলাদেশের উপকূলীয় জনগণকে অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশ মানতে হবে। সব মিলিয়ে আজকের দিনটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ও বাংলাদেশে 3 জায়গাতেই ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে। প্রকৃতি যখন নিজের শক্তি দেখায়, তখন মানুষের অসহায়তব্য প্রকট হয়ে ওঠে। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। এতেই শেষ হচ্ছে আজকের বিশেষ আবহাওয়ার সংবাদ। আবারও ফিরব নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।